আমাদেরই পরিবারের ছাত্র সংগঠন 90-এর দশকের প্রথমে 2000-এর প্রথমে আমরাই চিকেন নেক নিয়ে প্রথম পশ্চিমবঙ্গে আন্দোলন করেছি। অনুপ্রবেশ তো চলছে 80-র দশক থেকে। বামপন্থীরা এদের খাস জমি পাইয়ে দিয়েছিল, ভোটার লিস্টে নাম তুলে দিয়েছিল, রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছিল। আর তৃণমূল কংগ্রেসের জমানায় তৃণমূল কংগ্রেস যেটা উপর্যুপরি আমাদের দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে, সেটা হচ্ছে একটা জেহাদি চিন্তা ভাবনা। এবার প্রকাশ্যে খারেজি মাদ্রাসার নামে সেগুলো চলবে। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন 10,000 মাদ্রাসাকে তিনি সরকারি অনুমোদন দিলেন। খারিজি মাদ্রাসায় তো আমরা বলছি কি পড়ানো হবে? বিজ্ঞান পড়ানো হবে না, ইংরেজি পড়ানো হবে না, আরবি ফার্সি শিখে আমাদের রাজ্যের বাঙালি মুসলমান ছেলেমেয়েরা ভবিষ্যতে কি করবে? যদি শিশু মনেই আজকে মৌলবাদের বীজ, সন্ত্রাসবাদের বীজ, এই ধরনের জেহাদি চিন্তা ভাবনা, ভারতবর্ষটাকে দারুল ইসলামে পরিণত করবার প্রচেষ্টা যদি ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয়, তাহলে তার পরিণতি ভুগতে হবে। ধর্মতলায় গিয়ে দাঁড়ান, যে দেখুন কোথায় আছেন, কলকাতায় আছেন না অন্য কোনো দেশে বসবাস করছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জামিনের আবেদন করেছিলেন, তো ইডির আইনজীবীরা বলছেন যে তিনি দুর্নীতির মহাসাগর, গঙ্গাসাগর, অনেক শাখা প্রশাখা, চাল গম থেকে শুরু করে যে তথ্য উঠে আসছে, সব ক্ষেত্রেই কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন তৃণমূলের অনুমোদন এবং অনুপ্রেরণায় যে দুর্নীতি হয়েছে, ভারতবর্ষের সর্বকালের সর্ববৃহৎ দুর্নীতি। সেটা যদি টাকার অঙ্কে হিসাব করা যায়, এটা কোলগেট কিংবা টুজিকে ছাড়িয়ে যাবে। সুতরাং এই দুর্নীতি যার মাধ্যমে হয়েছে, যিনি এই দুর্নীতির জন্য ব্যাট ধরেছিলেন, পিছনে অবশ্য কোচ অন্য ছিল, রিমোট কন্ট্রোল ছিল, তো সেটা তো তার বিরুদ্ধে তো এই কথা বলা হবেই। দিল্লি বিমানবন্দর থেকে সিবিআই এর জালে 6 আফগান নাগরিক, তাদের কাছ থেকে যে পাসপোর্ট এবং নথি পাওয়া গিয়েছে, মালবাজার পুরসভা এলাকার সেই নথি। তাহলে কি এই জাল পাসপোর্ট এবং জাল নথির কারবারের সবচেয়ে বড় জায়গা হচ্ছে বারাসাত। এগুলোর হাব হচ্ছে বারাসাত। এমনকি 26/11-এ জঙ্গিরা যে সিম কার্ড ব্যবহার করেছিল, তার মধ্যে কয়েকটি সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির কাছের একটি পানের দোকান থেকে। এগুলো সমস্ত প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে আজকে এই সরকার যে কাজ করে চলেছে এবং যেভাবে হিন্দুদের বিরুদ্ধে, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সরকার, আজকে এখানে সচেতন মানুষকে সেই সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে। সুজয় কৃষ্ণ ভদ্র তিনি বলছেন যে তিনি অনশন চালিয়ে যাবেন, তিনি ওষুধও খাচ্ছেন না, খাবারও খাচ্ছেন না, কিন্তু আদালতে সিবিআই এর তরফ থেকে দাবি করা হয়েছে যে মেডিকেল এমার্জেন্সি ভান করে তিনি আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সে তো করবেই। সুজয় কৃষ্ণ ভদ্র মহাত্মা গান্ধী নয় যে তার অনশন নিয়ে পশ্চিমবঙ্গের বাসী চিন্তা করবে বা মানুষের মনে সেটা কোনো দাগ কাটতে পারবে। সুজয় কৃষ্ণ ভদ্রের কে যারা সুজয় কৃষ্ণ ভদ্র বানিয়েছে, তারাই সুজয় কৃষ্ণকে উপদেশ দিয়েছে যে এবার তুমি অনশনের পথ নাও। বাগুইহাটির যে কাউন্সিলর যিনি ব্যবসায়ী মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন, তার পাশে সৌগত রায় দাঁড়িয়েছিলেন। গতকাল তিনি একরকম কথা বলেছিলেন, আজকে হঠাৎ করে সৌগত রায়ের মন্তব্য চেঞ্জ হলো। তিনি বললেন ওই ঘটনার সময় কাউন্সিলর ওখানে উপস্থিত ছিলেন। সৌগত রায় নিজের জীবনে 6 বার নিজের রাজনৈতিক দলের পরিবর্তন করেছেন, সুতরাং তিনি যে বক্তব্যের পরিবর্তন করবেন, অবস্থানের পরিবর্তন করবেন, এটাই স্বাভাবিক। সৌগত রায়ের আমলে সৌগত রায় যেখানে সাংসদ, কত নথি চান? সরকারি রাস্তা এনক্রোচ করা হয়েছে, বিভিন্ন জলাজমি বুঝছে। আগে আমরা স্লোগান দিতাম সিপিএম এর জমানায় যে প্রমোটারের সরকার আর নেই দরকার, আর সৌগত রায়ের আমলে সৌগত রায়ের নেতৃত্বে দমদম অঞ্চলের কত কারখানায় আজকে বহুতল নির্মাণ হয়ে চলেছে। আজকে শ্রমিকরা কাজ হারিয়েছে, কম্পেনসেশন পর্যন্ত পায়নি, সেটা দেখুন।